আসসালামু আলাইকুম। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে থাকছে ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে ঘরোয়া টক দই রেসিপি। তো চলুন শুরু করা যাক। 1/2 লিটার দুধ চুলায় একটি হাঁড়িতে বসিয়ে দিলাম। দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, উপরে যেন সর না পড়ে আর নিচ থেকে যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দুধটা ফুটে এলে খুব বেশি সময় চুলায় রাখার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। নামানোর পরও অনবরত নাড়তে হবে, নয়তো উপর থেকে সর পড়ে যাবে। কিছুটা ঠান্ডা করে একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এখানে 1/4 কাপ টক দই নিয়েছি। টক দইয়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। টক দইটাকে নিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দই খুব ভালোভাবে জমার জন্য দই বীজটা ভালো হওয়া জরুরি। অনেক দিন হয়ে গেলে সেই দইটাকে আর দই বীজ হিসেবে ব্যবহার করা যাবে না, আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দই বীজে পানি থাকলেই কিন্তু দইটা আর ভালোভাবে জমবে না। দুধটা অবশ্যই সহনীয় তাপমাত্রার হতে হবে। একেবারে ঠান্ডা হলেও চলবে না, আবার আঙুল সহ্য করতে পারবে না এমন গরম হলেও চলবে না। একটা মগে দুধটুকু ছেঁকে নিয়েছি। অল্প অল্প করে ফেটানো টক দই মিশিয়ে নিচ্ছি। একবারে না দিয়ে 2 থেকে 3 বার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আজ দইটা আমি একটা মাটির পাত্রে বসাবো, সেজন্য একটা মাটির পাত্র নিয়ে নিলাম। পাত্রটা অবশ্যই ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিতে হবে। টক দই মেশানো দুধটা ঢেলে দিলাম। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে সেটাতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, নিভু নিভু করছে সেরকম ফ্লেমেই রাখতে হবে। দইয়ের পাত্রটি বসিয়ে দিলাম। হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটোটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এভাবে 2 ঘন্টা রাখতে হবে। তারপর চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে রাখতে হবে আরও 4 থেকে 5 ঘন্টা। 5 ঘন্টা পর বের করে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম আরও 2 ঘন্টা। এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। একটু দই আমি কেটে দেখাচ্ছি। দই কাটার একটা নিয়ম হচ্ছে, চামচটাকে ডিপ করে না দিয়ে এভাবে একটু ছড়িয়ে তুললে দই থেকে আর পানি বের হবে না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে। আরও একটা কথা বলে রাখি, টক দই জমে যাওয়ার পরপরই কিন্তু তেমন একটা টক হয় না। 18 থেকে 24 ঘন্টা পর একটা টক ভাব আসে। আজকের টক দইয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর পেজটি ফলো করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।